সিলেট টু লন্ডন ইতিমধ্যে সারা বিশ্বব্যাপী এত সুনাম অর্জন করেছে, বিশেষ করে আমাদের সিলেটি সম্প্রদায়ের মধ্যে। এটা যে আপনারা এই নামটাই বা কিভাবে এত সুন্দর করে দিলেন, এটা একটা চমকপ্রদ না। এটার জন্য কিন্তু আমরা সবাই আপনাদের কাছে ঋণী, কৃতজ্ঞ। এবং অনেকে আমাকে ফোন করেছে যে এই মিডিয়াতে ইতিমধ্যে অনেক বড় বড় নেতারা দিয়েছেন, আপনি কেন দেন না? কিন্তু আমি এত বেশি ব্যস্ত ছিলাম বিগত কয়েকদিনে, যার জন্য আমার সময়টুকু হয়ে উঠে আসি। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আসসালামু আলাইকুম। এখন আমরা সিলেট 3 আসনে এমপি মহোদয় জনাব মাহমুদুস চৌধুরীর কাছ থেকে বর্তমান করোনা ভাইরাসের পরিস্থিতি এবং অসহায় মানুষের পরিস্থিতি জানব। প্রথমে আমি একটু করোনা ভাইরাস সম্বন্ধে বলবো। আবার আপনারা জানেন যে সারা বিশ্বে করোনা ভাইরাস যেটা প্যান্ডেমিক অর্থাৎ মহামারী বিশ্বে এমনভাবে দেখা দিয়েছে, যেটা নিয়ে সারা বিশ্বব্যাপী এত ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত। সারা বিশ্বে ইতিমধ্যে 220টা দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে মানুষ। এই জায়গায় দেখা যায় যে বিশ্বের এই 220টা দেশের প্রত্যেক রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র সকলেই ভীত, সন্ত্রস্ত। মূলত চীনের ওয়ান শহর থেকে এটা জানুয়ারির দিকে শুরু হয় এবং এটা হওয়ার পরপরই সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা হলো, সেটা হলো যে 12,000 কিলোমিটার দূরে গিয়ে ইটালিতে হিট করলো, ইউরোপে হিট করলো, 15,000 কিলোমিটার দূরে গিয়ে হিট করলো আপনার আমেরিকাতে। সারা বিশ্বে হিট করে 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 ইদানিংকালে আপনারা দেখেছেন যে বাংলাদেশে আমি বলবো যে করোনা ভাইরাস শুরু হয়েছে মাত্র। এটা শেষের সম্ভাবনা এখনো নাই, এটা শুরু হলো। আপনারা দেখবেন যে সারা বাংলাদেশে, বিশেষ করে সিলেটে পর্যায়ক্রমে এটা বেড়েই চলেছে। আমরা তো ফেঞ্চুগঞ্জ সহ আমার নির্বাচনী এলাকায় মোটামুটি ভাবে ভালো ছিলাম, কিন্তু গত 10-15 দিনে এত বেশি এটা বাড়ছে, সেটা কিন্তু আমরা সবাই কিন্তু এখন খুব বেশি ভয়ের মধ্যে আছি। তো সারা বিশ্বে যে ঘটনাটা ঘটে গেল, আপনারা জানেন যে বিশ্বের আক্রান্তের সংখ্যা 53 লক্ষ, মৃতের সংখ্যা 3,40,000, ইউএসএতে 16,45,000 আক্রান্ত, 97,000 মৃত, ইউকেতে 2,54,000 আক্রান্ত, 36,000 মৃত, ইন্ডিয়াতে আক্রান্ত 1,25,000, তারপরে মৃতের সংখ্যা 3,726 জন, সৌদিতে আক্রান্ত 67,000 এর উপরে, মৃত 364 জন, এবং বাংলাদেশে আক্রান্ত 30,205 জন, মৃত 432 জন। সিলেট বিভাগে আক্রান্ত 566 এবং সিলেট জেলায় আক্রান্ত 338, মৃতের সংখ্যা 7 জন। এখন যে বিষয়টা হলো সবচেয়ে বড়, সেটা হলো যে যেহেতু এটা সিলেট টু লন্ডন ভিত্তিক, আমি এই কথাগুলো এই কারণে বললাম যে আমাদের সিলেটি প্রবাসীরা সারা বিশ্বে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশেষ করে আমাদের লন্ডন, ইংল্যান্ড, ইউকে তে যে ভাইদের উদ্দেশ্যে এই সোশ্যাল মিডিয়াটা সেট করা হয়েছে, ওনাদের আমাদের টার্গেট, যে আমাদের ভাইদের কথা বলবো। আবার আপনাদের আত্মীয় স্বজন কিন্তু ইউএসএ তে আছেন, ইউরোপে সব জায়গায় আছেন, মিডল ইস্টে সব জায়গায় আছে। তো বাংলাদেশের মানুষ সেটা হলো যে আমরা খুব আবেগপ্রবণ। আমরা ভয়কে ভয় মনে করি না, মহামারীকে মহামারী মনে করি না। এটা হলো আমাদের একটা দোষে পরিণত হয়েছে। ইতিমধ্যে যে জিনিসটা লন্ডনে হয়েছে, আপনারা হোম কোয়ারেন্টাইনে লন্ডন সিটিতে আছেন, আপনারা বিভিন্নভাবে আইসোলেশনে আছেন, কিন্তু সবকিছুর পরে যেটা হলো যে বাজার খোলার সাথে সাথে কিন্তু আপনারা লন্ডনে দৌড় দিয়ে হাট বাজারে যান। অনেক ক্ষেত্রে দেখা যায় অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনেন। এই মুহূর্তে কিন্তু অপ্রয়োজনীয় জিনিসের কোনো দরকার নেই, হাট বাজারে খাওয়ার দ্রব্যাদি আনতে যান, সমস্যা নেই। এবং আপনারা জানেন যে লন্ডনে আপনাদেরকে অর্ডার দেওয়া হয়েছে যে আপনারা সকলে ঘরে নামাজ পড়বেন, মসজিদে হবে না, রাস্তাঘাটে কোনো জায়গায় হবে না। তো সবচেয়ে কালকে দেখলাম যে ক্যারানি ওয়ার্ফে যে ওপেন আজানটা হলো, এটা কিন্তু আমাদের মুসলমানদের এবং আল্লাহর কারিশমার জয়। এখন ইদানিংকালে যে জিনিসটা আপনারা
যুক্তরাজ্যে অর্থাৎ লন্ডন ইউকেতে আপনারা যারা আছেন আপনারা দেখেছেন কোনো না কোনো ভাবে কিন্তু আমরা ধর্ম কর্ম নিয়ে আগে বেশ কিছু বছর আগে এটাকে অনেকভাবে উন্মুক্ত ছিল, ইদানিংকালে অনেক কিছু টাইট ফিট হচ্ছে, শুধু করোনার জন্য নয়, অনেক অনেক ক্ষেত্রে কিন্তু টাইট ফিট হচ্ছে। আমাদের সৌদি আরবে দেখেন, সৌদি আরবের যে জিনিসটা হলো যে ধর্মকর্মের দিকে অনেক ক্ষেত্রে মাইনাস পয়েন্টে আছেন। চীনের কথা দেখেন, ভারত দেখেন, ইউরোপের কথা দেখেন, সব জায়গায় কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে নিয়ে যে কটাক্ষ করা হচ্ছে সেগুলো কিন্তু বিশাল বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি বলবো যে কোনো না কোনো ভাবে আমরা আমাদের মানব জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়েছে, আর এই অসন্তুষ্ট হওয়ার কারণে এই ধরনের মহামারী বলেন, প্যান্ডেমিক বলেন, আমাদের সারা বিশ্ব আইসোলেশনে চলে আসছে। আমাদের এমন সব ইউরোপীয় ঘটনা ঘটেছে যে আইসোলেশনে থাকতে থাকতে বাচ্চারা পর্যন্ত হাফ মেন্টালের দিকে যাচ্ছিল। সেই ক্ষেত্রে বলা হয়েছে অনেক দেশে যে আপনারা বিকাল টাইমে পার্কে যাবেন। গতকালকে আমি কুয়েতে একটা অনলাইনে আমি দেখছিলাম, আমার এক ছোট ভাই, তারা সবাই বাচ্চাদেরকে নিয়ে একটা ওই যে কার পার্কিং এর মধ্যে তাদেরকে দৌড়াদৌড়ির জন্য নিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা এই জন্য বললাম যে আমাদের সব জায়গায়, বাংলাদেশেই বলেন, আমরা যে আইসোলেশনে সিলেটে সবাইকে রাখবো, আমরা তো অভ্যস্ত না। আইসোলেশন কি জিনিস আমরা তো সেটাও জানি না এবং মানতে চাই না। যাই হোক, এই জিনিসগুলা পর্যায়ক্রমে আমরা শিখে নেব, কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবে আমাদের উপরে অসন্তুষ্ট হয়েছে। ওনাকে সন্তুষ্টির একটি মাত্র উপায় সিয়াম সাধনার এই মাসে, রমাদানের শেষের দিকে সবাই আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছে, অনেক কিছু আমরা পাচ্ছি। এরপরে যে সিলেটের জন্য আপনারা লন্ডন প্রবাসী ভাইয়েরা বিশেষ করে সেই স্বাধীনতা সংগ্রাম সময় বঙ্গবন্ধুর হাতে আপনারা পরে তুলে দিয়েছেন, অনেক টাকা তুলে দিয়েছেন, অস্ত্রশস্ত্র কিনা হয়েছে। এখন আমরা কিন্তু আপনাদেরকে ছেড়ে বাংলাদেশ নেই। আপনারা জানেন যে আমি লেখাপড়া ইংল্যান্ডে করেছি এবং সেখানে প্রায় 12 বছর ছিলাম। গত 33 বছর ধরে আমি বাংলাদেশের মাটিতে আমি আছি। আমি আমার মাকে, আমার দেশকে আমি ভালোবাসি সেই জন্য। কিন্তু আপনারা দেখেন যে দবির চৌধুরী সাহেব যে ফান্ড রেজিং করছেন, সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। অন্যান্য টিভি মিডিয়া, সোশ্যাল মিডিয়া যারা সামাজিকভাবে এই সমস্ত কাজগুলো করে যাচ্ছেন, ফান্ড রেজিং করছেন, প্রবাসীরা এত কষ্টে আছেন, কিন্তু আপনারা লন্ডনে অনেক কষ্টে আছেন, কিন্তু এরপরেও কিন্তু আপনাদের সেই কষ্টার্জিত সঞ্চয়ের যে টাকাটা ছিল সেটা কিন্তু আপনারা গ্রামে গঞ্জে আত্মীয় এবং স্বজনের কাছে আপনারা পাঠিয়ে দিয়েছেন, এবং সেটাতে সরকারের পাশাপাশি কিন্তু আমাদের অনেক অনেক দান অবদান চলছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমি প্রায় 50 লক্ষ টাকার মতো ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আমাদের যে জিনিসটা হলো আমার 21টা ইউনিয়ন, 189টা ওয়ার্ড, সেগুলোতে আমরা পর্যায়ক্রমে কিন্তু ত্রাণ সামগ্রী আমি বিতরণ করেই চলেছি। প্রশাসনের সাথে আমি মিলেমিশে কাজ করছি। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ, সিলেট 3 আসনে আমার 21টা ইউনিয়ন রয়েছে, 189টা ওয়ার্ড রয়েছে। প্রথমার্ধে আমি আমার নিজস্ব অর্থায়নে সেই ত্রাণ সামগ্রী বিতরণের কাজ আমরা শুরু করি এবং প্রত্যেকটা ওয়ার্ডে 189টা ওয়ার্ডে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এবং প্রশাসনের সাথে যেহেতু আমি সরকারি দলের এমপি, প্রশাসনকে অনেক বিতরণে সাহায্য সহযোগিতা করতে হচ্ছে। বিভিন্ন প্রবাসীরাও আমার মাধ্যমে দিচ্ছেন, সেটাও আমি করি। বিভিন্ন প্রশাসন পেশা যাদেরকে পেশাজীবীদেরকে ত্রাণ দিচ্ছি। আমরা ইতিমধ্যে প্রথমে আমি বাংলাদেশে বরু ধানের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধান কাটার উৎসব হিসাবে শুরু করি এবং সেটা পরবর্তীতে সারা বাংলাদেশে ফলো আপ হয়। তরি তরকারি, শাক সবজি, ব্যতিক্রম ধর্মী মাছ মাংস দিয়ে ব্যতিক্রম ধর্মী একটা ত্রাণ শুরু করেছিলাম। এটা কিন্তু আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে এবং সব জায়গায় আমি কিন্তু সরকারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তদারকি করছি। 22 মার্চ থেকে কিন্তু আমি আমার নিজস্ব নির্বাচনী এলাকায় একটানা এখনো আছি। নিজস্ব তহবিল থেকে এবং আমার কোম্পানির তহবিল থেকে কিন্তু, যেটা আমি বললাম যে প্রায় 50 লক্ষ টাকার মতো আমরা দিয়ে যাচ্ছি। প্রবাসীদের যে সাহায্য, যেটা আপনারা ইতিমধ্যে হয়তো শুনেছেন, বাংলাদেশে আমি শুরু করেছিলাম, করছি, এখনো আছে। সেটা হলো যে আমাদের যে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভাইরা আছে, বিশেষ করে
আরব জাহানে যে প্রবাসী ভাইয়েরা আছেন তারা কিন্তু হোম কোয়ারেন্টাইনে আছেন, সেলফ আইসোলেশনে আছেন, রাস্তায় যেতে পারছেন না। সেই জায়গায় আমি আমার ফেসবুকে আমার নাম্বার, ব্যক্তিগত নাম্বার দিয়ে আমি ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে আপনারা আপনাদের ফ্যামিলিরা যদি কোনো ধরনের সমস্যায় থাকেন, টাকা পয়সার সমস্যা হোক, খাদ্যের সমস্যা হোক, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিয়ে যাব। ইতিমধ্যে প্রায় 700 জন মানুষকে কিন্তু আমরা এই জিনিসটা আমরা কিন্তু দিতে পেরেছি। ইতিমধ্যে আপনারা মানে প্রবাসী ভাইয়েরা আপনারা জানেন যে ফেঞ্চুগঞ্জে আক্রান্ত হয়েছেন 8 জন, দক্ষিণ সুমায় 19 জন, বালাগঞ্জে 2 জন এবং মৃত দক্ষিণ সুমায় 1 জন হয়েছেন। তো আমরা যে জিনিসটা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানবো, যে যারা আপনারা প্রবাসে আছেন, যে আপনাদের ফ্যামিলিকে আপনারা একটু সাবধান করে দেন যে তারা যেন এই মুহূর্তে হাট বাজারে না যায়, বাইরে না যায়। কারণ মে মাস এবং জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের জন্য এটা খুব একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং আমি আমার ভাষায় যেটা বলি যে করোনা ভাইরাস এখনো বাংলাদেশে ভালোভাবে শুরুই হয়নি। করোনা ভাইরাস কিন্তু আরো ব্যাপকভাবে আসবে, মহামারী হিসাবে আসবে। সেই ক্ষেত্রে আমরা যদি এখন সচেতনতা আমরা না করি, আমরা সচেতন না হই, তাহলে কিন্তু আমাদের বিশাল বড় ধরনের সমস্যা আমাদের হয়ে যাবে। ইতিমধ্যে প্রবাসে যে সমস্ত ভাইয়েরা বিশ্বব্যাপী যে যারা মারা গিয়েছেন তাদের আমি সকলের রুহের মাগফিরাত কামনা করছি। এখন আপনারা ফেঞ্চুগঞ্জ এমপি মহোদয়ের একটা মসজিদ, ফেঞ্চুগঞ্জের অনেক সুন্দর একটা মসজিদ, যেটা আপনারা দেখলে খুব ভালো লাগবো। এই মসজিদ সম্বন্ধে আপনারা কিছু দেখাইমু। আপনাদের এখান থেকে অনেক রিকোয়েস্ট এসছে যে আমাদের বাড়ির সামনে যে আমার পিতার নামে দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদ, এটা সম্বন্ধে কিছু বলার জন্য। এটা হলো 2006 সালে এই মসজিদটা আমরা উদ্বোধন করেছি এবং তার আগে এই মসজিদের কাজ প্রায় 4 বছর হয়েছে। বিকজ অফ হ্যাভি কনস্ট্রাকশন এটা হয়েছে এবং এটা তো 14 বছর ধরে চলছে, সফলতার সাথে চলছে। সারা বিশ্বের অনেক অনেক দেশের মানুষও কিন্তু এটা এসে সিলেটে আসলে তারা দেখে গিয়েছেন। তো এই মসজিদটার জন্য আপনারা দোয়া করবেন, কারণ এই মসজিদটা সম্পূর্ণভাবে আমার অর্থায়নে চলে এবং এটা নির্মাণও সেইভাবে আমি করেছি। পৈতৃক জায়গার মধ্যে এটা করা হয়েছে। ভাইয়েরা ভূমিদাতা হিসেবে আছেন আর আমি মসজিদের সম্পূর্ণ নির্মাতা হিসেবে আছি। এবং আমাদের এই মসজিদটা একটা ব্যতিক্রম ধর্মী ভাবে নির্মাণ করেছি। সেটা হলো যে মসজিদের একটা বেসমেন্ট আছে মাটির তলে, বেসমেন্টের মধ্যে মানুষ 600 নামাজ পড়তে পারবে, মানে গ্রাউন্ড ফ্লোরে আরো 600 ইকুয়াল টু 1200 মানুষ নামাজ পড়তে পারবে। এখানে বড় ধরনের একটা অজুখানা আছে, লাইব্রেরি আছে, আমার অফিস আছে, তারপরে হুজরাখানা আছে, তারপরে ইমামদের থাকার ঘর ভালো আছে, বাথরুম টয়লেট আছে। ইয়েতে যারা আসেন, আপনার তবলিকে যারা আসেন দেশি বিদেশি, তাদের জন্য ভালো ব্যবস্থা রয়েছে, হাই কমেট রয়েছে বিদেশিদের জন্য। তো মোটামুটি এবং কম্পাউন্ডটা আর কি খুবই মনোরম আর কি, ঝাউ গাছ, তারপরে সুন্দর করে ঘাস লাগানো, একেবারে সিলেট মৌলভীবাজার সড়কের পাশে, দৃষ্টিনন্দন। এবং এই মসজিদটা প্রকৃতপক্ষে দেখতে হলে, ভালোভাবে দেখতে হলে আমাদের বাড়ির ভিতরে এসে পুকুর ঘাটে বসতে হবে, যে বসাতে আপনি মসজিদের মিনার, পুরো মসজিদ আপনি দেখতে পারবেন। পাশে রয়েছে মাহমুদুস ফারজানা চৌধুরী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, আমার ওয়াইফ আর আমার নামে। সেখানে 900 ছাত্রী রয়েছেন এবং এটাতে অনেক ভালো ভালো ফ্যাসিলিটিস যেগুলো রয়েছে। আমরা এখানে খুব উন্নত মানের শিক্ষা দেওয়া হয় এবং কার্ডিফের সাথে, ইউকের কার্ডিফের সাথে আমাদের একটা টুইনিং প্রোগ্রাম আছে। প্রত্যেক বছর কার্ডিফ থেকে শিক্ষকরা আসেন এবং আমাদের কলেজের শিক্ষকরাও সে দেশে যান, এক্সচেঞ্জ হয়। এগুলো দিয়ে আর কি সব কিছু মিলে সুন্দর একটা দৃষ্টিনন্দন জায়গা হয়েছে। আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো যে আপনারা যদি কেউ আসেন দেখতে, তাহলে আপনারা বাড়ির ভিতরে আসবেন এবং ঘাটে বসবেন। সেইখান থেকে আপনার ফ্যামিলি সহ আপনারা বসতে পারেন। ধরেন এভারেজ 50 থেকে 100 জন ভিজিটার প্রত্যেক দিন এই মসজিদ এবং কম্পাউন্ড দেখার জন্য আসে। তো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এখন আমরা ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা করোনা ভাইরাস
ও অসহায় মানুষের পরিস্থিতি জানলাম এমপি মহোদয়ের কাছ থেকে। ভালো থাকবা, সুস্থ থাকবা। ফেঞ্চুগঞ্জ থাকিয়া জাহিদুর রহমান রিপন।